একটা ট্যাঙ্ক করা খুবই সহজ। আপনাদের কিছু সমস্যা হয়, CO2, লাইট, কিছু এলগি, যে এলগিগুলো আপনার একটা ট্যাঙ্ক নষ্ট করতে পারে। তো আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা হবে আমাদের এই ভিডিওতে। সর্বপ্রথম কথা যেটা, একটা ট্যাঙ্ক তৈরি করার জন্য আমাদের লাগবে গার্ডেন সয়েল বা একুয়া সয়েল। আমরা যদি ADA ভার্সন 2 সয়েল ইউজ করি তাহলে কোথাও কোনো গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করব না। যদি আমরা চায়না সয়েলগুলো ইউজ করি, যেমন এর ভিতরে পড়ে মাস্টার সয়েল, দাম অনেক বেশি। মাস্টার সয়েলও যদি আপনি ইউজ করেন, অবশ্যই আপনাকে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করতে হবে ওই ট্যাঙ্কে। আর যদি আপনি গার্ডেন সয়েল দিয়ে করেন, তারপরেও আপনাকে ওই ট্যাঙ্কে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করতে হবে। আপনার মাটি যতই ভালো হোক, অসমোকোট বা লিলি টেপ এই টাইপের টেপের থেকে আপনি অন্যান্যগুলো দিয়ে ট্রাই করতে পারেন। আমার মনে হয় বেটার রেজাল্ট আসবে এবং কি আপনি এলগি ফেস করতে হবে না। তো এটা গেল সর্বপ্রথম, আমরা ট্যাঙ্ক একটা সেট আপ করে ফেললাম। তারপরে আমরা এই ট্যাঙ্কটাকে পানি দিয়ে ফেলে রাখে দেব। সর্বনিম্ন যদি আমরা রাখি 10 দিন। এই 10 দিনের মাঝে আমরা যেটা করব সেটা আমি বলে দিচ্ছি। ট্যাঙ্কে কোনো লাইট পড়বে না, আউটডোর থেকে কোনো লাইট আসবে না, ট্যাঙ্ক থাকবে ফুল ব্ল্যাক আউট। এর মাঝে ফিল্টার চলতে থাকবে, CO2 আর থাকবে না, কিন্তু ট্যাঙ্কে ফিল্টার চলতে থাকবে। 2 দিন পর পর আমরা পানি চেঞ্জ দেবো। এইভাবে 10 দিন 15 দিন চলতে থাকবে। যদি আমরা স্টোন এবং বগুড ব্যবহার করি তাহলে আমি প্রেফার করব যে 20 দিন থেকে 25 দিন বা 1 মাস একটা ট্যাঙ্কের জন্য আপনারা অপেক্ষা করেন, তাহলে ট্যাঙ্কটা ব্যালেন্সে আসবে। তারপরে যখন আপনি এটাতে প্লান্টস এড করবেন, নতুন অবস্থায় আপনার ট্যাঙ্কে CO2 যাবে 6 ঘন্টা, লাইট যাবে 6 ঘন্টা। নতুন অবস্থায় প্লান্টস ম্যাক্সিমাম 90% থেকে 100% প্লান্টস দিয়ে আপনি ভরে ফেলবেন। আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি ট্যাঙ্কটা আরও 15 দিন 20 দিন এক্সট্রা ফেলে রাখেন, আপনার ট্যাঙ্কটা আরও ব্যালেন্স হবে সুন্দর। বাট চিন্তা করবেন যে প্লান্টস আমি ধীরে ধীরে অ্যাড করব, হবে না। ট্যাঙ্কে যদি একবার এলগি অ্যাটাক করে পুরো ট্যাঙ্কটা শেষ। তাই আপনাদেরকে সুন্দরভাবে ট্যাঙ্কটাকে ব্যালেন্স করে আনার জন্য 100% প্লান্টস ভরে দিতে হবে। আর প্লান্টস আপনারা যেখান থেকে কালেক্ট করেন না কেন, এক একটা প্লান্টসের সাইজ কিন্তু আপনার ম্যাক্সিমাম 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 6 ইঞ্চিও হয়ে থাকে যদি সাবমার্স হয়। আর যদি ইমার্স হয় তাহলে তো ট্রিম করার মতো কিছু নেই, আপনার যা আছে সেইভাবে লাগাইতে হবে। সাবমার্স প্লান্টস নিলে আপনি যখন ম্যাক্সিমাম যদি 5 ইঞ্চি একটা প্লান্টস নেন, 2.5 ইঞ্চিতে ওকে ট্রিম দিয়ে দেবেন। ট্রিম দেওয়ার পর দেখবেন যে আপনার প্লান্টসটা 2টা হয়ে গেছে। তো একটা প্লান্টস খেলে আপনারা কিন্তু 2টা করতে পারতেছেন। তো সেই প্লান্টসটা আপনি সুন্দরভাবে ট্যাঙ্কের পিছনে বা সামনে যেই জায়গায় দেবেন সুন্দরভাবে লাগাই দেবেন, দেখবেন যে ট্যাঙ্কটা আরও সুন্দর হচ্ছে। প্লান্টস বেশি হয়ে গেল আপনার এলগি হওয়ার চান্স খুবই কম। নতুন ট্যাঙ্কে সব থেকে বেশি এলগি হয়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি ইমার্স প্লান্টস নেন তাহলে তো আপনার ট্রিম দেওয়ার মতো কিছু নেই, জাস্ট প্লান্টস নিয়ে আসবেন আর ট্যাঙ্কে লাগাই দেবেন। তো এখন সর্বপ্রথম আমাদের যে সমস্যাটা হবে সেই ট্যাঙ্কে হচ্ছে হয়তো বা গ্রিন এলগি হবে বা গ্রিন এলগি নাও হইতে পারে, যেহেতু আপনি 15-20 দিনের মতো ওয়েট করছেন, তাই না হওয়ার চান্সটা অনেক বেশি। তো এখন আমাদের যদি ট্যাঙ্কে তারপর গ্রিন এলগি বা এই টাইপের সমস্যা হয়, তো আমরা সেটা কারোর সঙ্গে পরামর্শ করে নেব যে এরপরে আমরা কি স্টেপ করতে পারি। আপনারা হুট করে এটার জন্য আবার লিকুইড ফার্টিলাইজার বা এই টাইপের কোনো কিছু সেট করবেন না। আপনার একটা নতুন ট্যাঙ্ক করতে গেলে যে ট্যাঙ্কটার বয়স এখনও 1 মাস পূর্তি হয়নি, প্লান্টস দেওয়ার পর আপনি ট্যাঙ্কের বয়স কাউন্ট করবেন। প্লান্টস যখন দিলেন তারপর থেকে ম্যাক্সিমাম 1 মাস থেকে 2 মাস, তারপরে আপনার লিকুইড ফার্টিলাইজার এড করবেন। হুট করে এসে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিলেন, মনে করলেন যে প্লান্টস খুব ফাস্ট গ্রোথ হবে না। কারণ অলরেডি আপনার নিউট্রিশন আছে আপনার ট্যাঙ্কে। আপনি যদি এক্সট্রা আবার একটা খাদ্য দিচ্ছেন ওই প্লান্টসটাকে, ও কিন্তু খাইতে পারতেছে না। তো অতিরিক্ত হওয়ার কারণে ট্যাঙ্কে এলগি হবে। যখন খাদ্যটা খাবে না, সেই খাদ্যটা অবশ্যই পানিতে পড়ে থাকবে, আর পানিতে পড়ে থাকলে এলগি খাওয়া শুরু করবে। এলগি খাওয়া শুরু করলেই আপনার ট্যাঙ্ক নষ্ট করার জন্য যথেষ্ট। তাই প্রতিটা জিনিস আপনাকে ব্যালেন্স করতে হবে। আর লাইট আর CO2 যে বিষয়টা আমি বলি আপনাদেরকে, যদি আপনাদের 1 কিউব একটা ট্যাঙ্ক হয়, ম্যাক্সিমাম 2 BPS দিবেন। এটা আমার যেহেতু ট্যাঙ্ক আছে আমি সেই অনুযায়ী বলতেছি, আপনারা কম বেশি করতে পারেন পরামর্শ করে আপনার ট্যাঙ্ক অনুযায়ী। আপনার যদি 1 কিউব ট্যাঙ্ক হয় 2 BPS, যদি 2 ফিটের হয় ম্যাক্সিমাম 3 থেকে 4 BPS যাবে ট্যাঙ্কে। আর যদি আপনার 3 ফিটের ট্যাঙ্ক হয় তাহলে ম্যাক্সিমাম 5 থেকে 6 BPS যাবে ট্যাঙ্কে।
আর ইনলাইন ডিফিউজার হলেও সেম, আপনার নর্মাল আউটডোর যে ডিফিউজারগুলো হয়, নর্মাল নিউর বা এই টাইপের ডিফিউজার, সেটাতেও আপনারা 5 বা 6 বিপিএস বা 3 বা 4 বিপিএস এইভাবেই কাউন্ট করবে। এটা চলে গেল। আর লাইট অন হওয়ার 1 ঘন্টা আগে আপনারা CO2 অন করবেন। লাইট অফ হওয়ার 1 ঘন্টা আগে CO2 অফ করে দেবেন। এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। নতুন ট্যাঙ্কের জন্য ম্যাক্সিমাম আপনার 6 ঘন্টা দিতে হবে একটা ট্যাঙ্কে। এই 6 ঘন্টার মাঝে আপনারা এখন চিন্তা করতে পারেন যে আমার লাইট কোনটা। যদি DIY লাইট হয় তাহলে আপনার পাওয়ার সাপ্লাই দেখবেন একটা কন্ট্রোলার আছে, সেটার পাওয়ারটা একটু কমায় দিবেন, বা যদি ডিমার ইউজ করে থাকেন তাহলে লাইটের আলোটা একটু কমায় দেবেন। কারণ নতুন ট্যাঙ্কে অবজার্ভ করতে পারবে না, ও যে পুরো খাদ্যটা যে শোষণ করবে, মানে আলোটা যে শোষণ করবে, সেটা কিন্তু ওর ক্ষমতা নাই প্লান্টস করবে। তাই লাইটের আলোটা কমায় দেবেন। এবং CO2 এভাবেই চলবে। আপনার 10 দিন 15 দিন পর পর একটু একটু করে বাড়াবেন। আর যদি কমার্শিয়াল লাইট হয়, কমার্শিয়াল লাইটে দেখা গেলো যে আপনার একটা যদি 2 ফিটের ট্যাঙ্ক হয় তো সেটা ম্যাক্সিমাম 30-40 ওয়াটের মতো থাকে। এখানে আপনার 20 ওয়াট বা 25 ওয়াট ইউজ করবেন। আপনার কাছে মনে হইতে পারে যে ট্যাঙ্কে আলো কম, বাট প্লান্টসের জন্য এটা অনেক। তাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনার সামান্য একটু উপর আপনার ট্যাঙ্ক নষ্ট করার জন্য যথেষ্ট। আর লিকুইড ফার্টিলাইজার কখনোই আপনারা অ্যাড করবেন না। নতুন ট্যাঙ্কে লিকুইড ফার্টিলাইজার অ্যাড করতে হয় না। আপনার আসলে বুস্ট করার জন্য আপনারা করেন তো, কিন্তু এটা উচিত না। যদি আপনারা এনোবিয়াস, তারপরে বুসাফ্লান্ডা, জাভাফান এই টাইপের যদি প্লান্টস দিয়ে আপনি ট্যাঙ্ক করেন তাহলে আপনারা লিকুইড ফার্টিলাইজার অ্যাড করতে পারেন। তাহলে আপনার লিকুইড ফার্টিলাইজার দরকার এই কারণ ওরা নিউট্রিশনটা পাতা থেকে নেয়। ওরা যে মূল কাণ্ড বা নিচের যে শিকড় থাকে সেখান থেকে কিন্তু ওরা খাদ্য গ্রহণ করে না। তাই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসগুলো সবগুলো বুঝে শুনে আপনাকে লিকুইড ফার্টিলাইজারটা নিতে হবে। আর লিকুইড ফার্টিলাইজার নেওয়ার একটা বিষয় আমি বলে দিই, আপনাদের ট্যাঙ্ক অনুযায়ী কোন লিকুইড ফার্টিলাইজারটা দরকার। যেমন আমি APTর কথা বলি, APT 1, APT 2, APT 3 এবং APT-E আছে। এর টোটাল 4টা ভেরিয়েন্ট। 4টা ভেরিয়েন্টের ভিতরে নতুন ট্যাঙ্কের জন্য APT 1 সাজেস্ট করে। বাট দেখা গেলো যে আপনার প্লান্টস হেভিলি, তখন কিন্তু APT 1 দিয়ে হবে না, আপনার ম্যাক্সিমাম APT 3-তে যাইতে হবে। দেখা গেলো তার থেকে হেভিলি বা আপনি কালার বুস্ট বেশি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে APT-E-তে শিফট করতে হবে। তো প্রতিটা জিনিস আপনাকে বুঝতে হবে বা আপনার কারোর সাথে পরামর্শ করতে হবে যে ভাই আমার এই ট্যাঙ্কটার এই সমস্যা বা আমি এরকম করতে চাচ্ছি। আপনারা 2-1জনের সাথে কথা বলে, যার কথাটা মনে হয় যে না উনি জানে বা ওনার অনেক অভিজ্ঞতা আছে, সেইভাবে করতে পারেন। আপনারা অনেক সময় দেখা গেলো যে একজন একটা সেলার আপনার কাছে একটা সয়েল সেল করলো, বাট চায়না সয়েল, যেমন মাস্টার্ড সয়েল সেল করলো, বাট উনি বলে দিল না যে আপনাকে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করতে হবে না। উনি বলে ভাই গ্রাউন্ড ফার্টিলাইজার আছে, কিছুই লাগবে না। বাট আপনি 2 মাস 3 মাস পর দেখবেন ওই সয়েলটা থেকে আর কোনো নিউট্রিশন আসতেছে না, প্লান্টস মরা অলরেডি শুরু হয়ে গেছে। তো 2-3 মাসের রেজাল্টের জন্য আপনার দরকার কি, আপনি ওখানে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করে দেন, তাহলে তো আপনার ঝামেলা হচ্ছে না। লিকুইড ফার্টিলাইজার থেকে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করাটা অনেক ভালো। আপনার মিডটেক প্লান্ট যদি করতে চান, হাইটেক প্লান্টসও করতে চান, গ্রাউন্ড ফার্টিলাইজারের মাস্ট প্রয়োজন আছে। লিকুইড ফার্টিলাইজারের হিসাব পরে, আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করতে হবে। আর আমি এই বিষয়ে ট্যাঙ্কের আমার ট্যাঙ্কগুলো যতগুলো আপনার ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত, আমার ট্যাঙ্কগুলোতে দেখেন গ্লাসে কিন্তু এলগি লাগে আছে, কিছু প্লান্টসে এলগি আছে। আমি এগুলো ক্লিন করি না, আমার এগুলো এইভাবে অটোমেটিক ক্লিন হয়ে যায়। যখন যে কিছু অতিরিক্ত হয়ে যাচ্ছে কন্ট্রোলের বাইরে, তখন আমি ব্রাশ দিয়ে বা প্লান্টসটাকে ট্রিম দিয়ে যেভাবে হোক সেই এলগিটাকে এখান থেকে রিমুভ করে দিই। আর গ্লাসের এলগি আমি কখনোই রিমুভ করি না, সাইডের যে এলগিগুলো থাকে ওরা ওইভাবেই থাকে। যখন আমি সাইডের প্লান্টস একবারে তুলে ফেলি বা দেখা গেলো যে আমার মনে হচ্ছে যে আমি ট্যাঙ্কে হাত দিয়েছি, একটু ক্লিন করে দিই, ট্যাঙ্কটা তাহলে ভালো লাগবে দেখতে, সেই সময় ক্লিন করি। বাট আমার ম্যাক্সিমাম এই ট্যাঙ্কগুলোর 6 মাস থেকে 5 মাস বা 4 মাস বয়স হচ্ছে, আমি একটা ট্যাঙ্কেরও সাইড ক্লিন করি না, জাস্ট সামনের গ্লাসটা ক্লিন করি, কাজ শেষ, আর কোনো কিছু করি না। এত আসলে ট্যাঙ্কের পিছনে আপনাকে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ট্যাঙ্ক করা এতটা ইজি যে আসলে এটা বলার মতো কিছু না। আমি নিজেও ট্যাঙ্ক করে দিছি, আপনারা কিছুদিন আমার ভিডিও একটু দেখলে নিচে গেলে দেখবেন একটা 2 ফিটের ট্যাঙ্ক করে দিছি। ওই কাস্টমার এখন পর্যন্ত কোনো রকম এলগি ফেস করেনি, কোনো রকম সমস্যাই হয়নি ওনার ট্যাঙ্কের। বাট জানতে হবে নিজেকে এবং অন্যদের কাছে সাহায্য নিতে হবে, যার এক্সপিরিয়েন্সের যার সাথে কথা বলতে হবে, কথা বলে বুঝতে হবে যে আপনার ট্যাঙ্কের জন্য কোনটা প্রয়োজন। আমি আপনাকে বলে দিলাম যে ভাই আপনি CO2 বাড়ায় দেন, লাইট বাড়ায় দেন, লিকুইড ফার্টিলাইজার অ্যাড করেন, আপনি হুট করে বাড়ায় দিলেন। আপনাকে বুঝতে হবে যে আপনার ট্যাঙ্কের জন্য কোনটা বেস্ট হচ্ছে। আপনি 2-1জনের সাথে কথা বলতে পারেন যে ভাই আমার নিউ ট্যাঙ্ক এরকম কোনটা করলে বেস্ট হয়, এইভাবে আপনাকে শিখতে হবে। বাট একটা ট্যাঙ্ক করা খুবই সহজ, কোনো কিছুই লাগবে না। আপনি জাস্ট একটা নতুন ট্যাঙ্ক করলেন, নতুন ট্যাঙ্ক করা অনুযায়ী যেভাবে স্টেপগুলো আমি আপনাদেরকে বললাম
সেই স্টেপগুলো ফলো করে দেখেন যে একটা ট্যাঙ্কে কখনোই আপনাকে এলগি ফেসের জন্য অন্তত আপনার ট্যাঙ্ক নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আর যদি আপনারা উইক একুয়া লাইট ইউজ করে থাকেন, উইক একুয়া লাইটের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই লাইটে ইউভি আছে। তো ইউভিটা আপনারা ম্যাক্সিমাম নতুন ট্যাঙ্কে 80% বা 100% করে রাখবেন, আর লাইটের ব্রাইটনেসগুলো অন্যান্যগুলো কমায় রাখে দেবেন যেহেতু আপনার নতুন ট্যাঙ্ক। তাহলে আপনি ইউভিটা অনেক ব্যাকটেরিয়া মারে ফেলবেন। আর আপনার ট্যাঙ্কে যদি ব্যাকটেরিয়া না থাকে বা খারাপ ব্যাকটেরিয়াগুলো, ভালোগুলো না, খারাপ ব্যাকটেরিয়া বা অনেক এলগি এই টাইপের সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট ইউভিটা। আর ইউভিটা অনেক আপনার মাছের যদি কোনো ফাঙ্গাস থাকে এই টাইপের সমস্যাগুলো দূর করে। আর একটা নতুন ট্যাঙ্কে অবশ্যই আপনারা যখন করবেন 10 থেকে 15 দিন পর যখন আপনি প্লান্টস দিচ্ছেন সেই সময় আপনি ব্ল্যাক মলি অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনাকে 1 মাস ওয়েট করতে হবে না। তখন ব্ল্যাক মলি অ্যাড করে দেন, ঝামেলা শেষ। আর কোনো ঝামেলাই হবে না। ম্যাক্সিমাম আপনি যে দেখা গেলো যে বেবি নিতে পারেন আপনি 4-5টা, বা বিগ সাইজগুলো নিতে পারেন 4-5টা, বাট বেবি দেখা গেলো 2টা, আর আপনার বিগ সাইজগুলো নিলেন 2টা, এরকম 4টা-5টা আপনার অ্যামাউন্ট অনুযায়ী। তারপরে অন্যান্য যে ফিশগুলো আছে এগুলোর প্রাইসটা অনেক হয়, তাই এগুলো সাজেস্ট করলাম না। ব্ল্যাক মলি অ্যাড দিয়েই আপনারা একটা ট্যাঙ্ক ব্যালেন্স করতে পারেন খুব সুন্দর। তারপরে ধীরে ধীরে আপনারা বুঝেন, অ্যাড করেন, ইউটিউব দেখেন, অন্যান্য এগুলো আছে। আর যেই সেলারের কাছেই নেন অবশ্যই যদি এলগি টেলগি থাকে প্লান্টস নেবেন না এরকম চিন্তা ভাবনা করিয়েন না। ওই প্লান্টস নিলেও আপনার কোনো সমস্যা হবে না।